নমস্কার, আমি তোমাদের বন্ধু নন্দিতা। রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি কি কখনো নিজের বুকের ভেতরকার নিস্তব্ধতা শুনে দেখেছ? যখন সব আলো নিভে যায়, শুধু ঘড়ির টিকটিক শব্দ আর তোমার শ্বাসের মৃদু ওঠানামা, সেই নীরবতার মধ্যেই এক সত্তা নিঃশব্দে তোমার দিকে চেয়ে থাকে। তিনি মা, মা শারদা, যে তোমার মনের, তোমার জীবনের ভার শুনে কখনো ক্লান্ত হয় না। যে মা তোমার এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে দেখলে আকাশ কাঁপিয়ে দেয়। আজ আমি তোমাকে সেই এক গোপন কথা বলতে চাই, একটি কথা যা যদি তুমি ঘুমানোর আগে মন থেকে বলো, তাহলে জীবনের প্রতিটি ভয়, প্রতিটি বাধা, প্রতিটি কষ্ট ধীরে ধীরে গলে যাবে মায়ের কোলে। একবার এক ভক্ত মা শারদার কাছে এসে বলেছিলেন, মা, আমার জীবনে এত বিপদ, এত ভয়, আমি যে আর পারছি না। মা তখন মৃদু হাসলেন, সেই হাসি যেন সমস্ত পৃথিবীর ভার হালকা করে দেয়। তিনি বললেন, তুই ভয় করিস না রে, মা আছে তো, শুধু বিশ্বাস রাখ। এই যে বিশ্বাস রাখ, এই হলো সেই গোপন মন্ত্রটি। একটি বাক্য, একটি অনুভব, একটি চাবিকাঠি, যা অন্ধকার ঘরের আলোর পথ খুলে দেয়। মা শারদা বলেছেন, যাকে আমি গ্রহণ করি তার সমস্ত ভার আমি বই। এই কথার মধ্যে লুকিয়ে আছে অপরিসীম এক শক্তি। তুমি যদি প্রতিদিন রাতে চোখ বন্ধ করে শুধু বলো, মা, আজ যা কিছু হলো সব তোমার হাতে তুলে দিলাম, তাহলে সেই হাতে তুলে দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকবে মুক্তি, শান্তি। বন্ধুরা, মা শারদা কিন্তু কখনো বড় বড় দর্শন শেখাননি। তিনি শেখাতেন ভালোবাসা, করুণা আর আত্মসমর্পণ। তিনি বলেছেন, যা হবার তা হবে, চিন্তা করিস না, মা আছে তো। বন্ধুরা, এই একটা বাক্য যদি তুমি সত্যি হৃদয়ে রাখো, তাহলে রাত্রির ভয়, অনিশ্চয়তা, উদ্বেগ সব মিলিয়ে যাবে। কারণ মা শারদা মানে নিঃস্বার্থ সুরক্ষা, যে ভালোবাসায় কোনো শর্ত নেই। তুমি হয়তো সারা দিন ক্লান্ত, মনের মধ্যে তিক্ততা, ব্যর্থতা আর অপমান জমে আছে, কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি তুমি বলো, মা, আজ আমি কিছু করতে পারিনি, কিন্তু আমি তোমায় ভালোবাসি আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তাহলে পরের সকালটা কিন্তু অন্যরকম হবে। মনের ভার হালকা হবে, চিন্তা নরম হবে, আর তুমি দেখবে ছোট ছোট সুখ যেন নিজে থেকে এগিয়ে আসে তোমার কাছে। একবার এক ভক্ত মা শারদাকে জিজ্ঞাসা করেছিল, মা, কেন মানুষ এত ভয় পায়? মা বলেছিলেন, ভয় আসে যখন মানুষ ভুলে যায় যে তার মা আছে। এই কথার মধ্যে পুরো জীবনের দর্শন লুকানো আছে। তুমি যতক্ষণ মনে রাখবে মা আছি তো, ততক্ষণ জীবনের কোনো বাধা তোমাকে আর ভেঙে ফেলতে পারবে না। এটাই মা শারদার গোপন মন্ত্র। তুমি যাই হও, যত পাপী, যত ব্যর্থ, তিনি বলেন, যে আমার শরণ নেয় আমি তারই। বন্ধুরা, মনোবিজ্ঞান একে বলে সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং। রাতে ঘুমানোর ঠিক আগে আমাদের অবচেতন মন সবচেয়ে সংবেদনশীল থাকে। তখন যা আমরা ভাবি বা বলি তা সরাসরি আমাদের জীবনে প্রতিফলিত হয়। তাই মা শারদার এই মন্ত্র, মা আছে তো, ভয় করিস না, এই মন্ত্র যদি তুমি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মন থেকে অনুভব করে বলতে পারো, তাহলে ধীরে ধীরে তোমার অবচেতন মনও সেই শান্তির আলোয় ভরে উঠবে। যতদিন তুমি ভাববে আমি একা, ততদিন তোমার ভয় আরো বাড়তে থাকবে। কিন্তু যেই মুহূর্তে তুমি বলবে আর ভাববে, মা, আমি তো তোমার, সেই মুহূর্তেই ভয়, দুঃখ, ব্যথা সব মায়ের পায়ে বিলীন হয়ে যাবে। অনেক সময় তুমি হয়তো ভাবো তুমি ভুল করেছো, পাপ করেছো, তাই ঈশ্বর তোমার থেকে দূরে সরে গেছেন। কিন্তু মা শারদা বলেছেন, তুই যদি একবারও আমায় ডাকিস, আমি ছুটে আসবই তোর কাছে। এই কথার মধ্যে এমন এক মাতৃত্বের শক্তি আছে
যা সমস্ত বিচার, সমস্ত দোষ, সমস্ত কষ্টের অনেক ঊর্ধ্বে। তুমি যতদিন মাকে বিশ্বাস করবে ততদিন কোনো রাত তোমার জন্য আর অন্ধকার থাকবে না, কারণ মা শারদা সর্বক্ষণ থাকবেন তোমার পাশে। তুমি শুধু চোখ বন্ধ করে বলো, মা আজ আমার মন বড় ক্লান্ত, আমার পথ জটিল, তুমি আমার হাতটা ধরে থাকো মা। তুমি দেখবে কিছুদিনের মধ্যে তোমার জীবনে আলো ফুটে উঠবে। মা শারদা বলেছেন, সব কাজ শেষে মনে মনে বলিস, মা সব তোমার ইচ্ছাতেই হলো। এই সব তোমার ইচ্ছাতে হলো, এই বাক্যটাই এক অলৌকিক মুক্তি। এটা বলার মানে হলো তুমি নিজের জীবনটা ঈশ্বরের হাতে সমর্পণ করেছো, নিজের নিয়ন্ত্রণের ভার নামিয়ে রাখছো মায়ের পায়ের কাছে। তখনই তোমার ভিতরের সব ভয় হারিয়ে যায়, আর তখনই তুমি শান্তি পাও। তুমি হয়তো লক্ষ্য করেছো, যখন আমরা নিজেরাই সব সামলাতে চাই তখন আমাদের ক্লান্তি আরো বেড়ে যায়, কিন্তু যখন আমরা বলি মা তুমি জানো, তখনই সব সহজ হয়ে যায়। এই আত্মসমর্পণিত প্রকৃত প্রার্থনা, এটাই তো মন্ত্রের আসল শক্তি। তাহলে বন্ধুরা, আজ রাতে যখন তোমরা ঘুমাতে যাবে, মোবাইলের আলোটা নিভিয়ে চোখ বন্ধ করে নরম ভাবে এই কথাগুলো বলো, মা আজ যা কিছু ঘটেছে আমি সব তোমার হাতে রাখলাম, যা ভালো যা খারাপ সব তোমার কাছে, তুমি আছো তাই আমি নিশ্চিন্ত। বন্ধু, এই 3টি বাক্যই তোমার জীবনের গোপন মন্ত্র। এটাই মা শারদার আশীর্বাদ, এটাই তোমার আত্মার সুরক্ষা। প্রতিদিন রাতে এই কথাগুলো বলো, আর দেখো কিভাবে তোমার ভয়, দুঃখ আর উদ্বেগ সব ধীরে ধীরে মিলিয়ে যায়। ঠিক যেমন সকালের আলোয় রাতের ছায়া কোথায় যেন হারিয়ে যায়। মা শারদা তোমার পাশে আছেন, তুমি কখনোই একা নও বন্ধু। শুধু তুমি মনে রাখো, মা আছে তো। এই এক বাক্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় মুক্তি। বিশ্বাস রাখো, মা সব জানেন। তুমি শুধু ঘুমাও শান্তিতে, কারণ আজও তোমার পাশে বসে মা শারদা মৃদু স্বরে বলছেন, ভয় করিস না রে, মা আছে তো।